নমস্কার বন্ধুরা, সিরিয়ালে সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে ও তো রূপ তো পড়ছিল বইটা, তারপর বইটা পাওয়া যাচ্ছে না। রূপের তো সন্দেহ নিশ্চয়ই এরাই চুরি করেছে। তারপরে রূপ গয়নার রসিদটা যখন পেল তখন ও যে বিশাখাকে সব কথা বলল। তো বিশাখাকে বলল যে বিশাখা বলছে ওরা কি কবুল করবে এটা? তখন বিশাখা বলল যে হ্যাঁ, কবুল তো ওরা করবে না, তারও একটা উপায় আছে। বিশাখা, তুমি তো খুব ভালো মেকআপ জানো, তুমি আমাকে মহাপ্রভুর মেকআপে সাজিয়ে দিও। বিশাখা তখন বলছে না না বৌদি ভাই, এটা মহাপাপ। বলছে বিশাখা, এমনি করে তোমাদের পুরো ইয়েটা শূন্য হয়ে যাবে, লাইব্রেরিটা শূন্য হয়ে যাবে, অত ঐতিহাসিক ঐতিহ্য সব চলে যা ফাঁকা হয়ে যাবে, সেটা কি ভালো হবে? বিশাখা, আর না হোক ওরাই চুরি করেছে, আমি ওদের মুখ দিয়েই কবুল করাবো। কেন গয়নাটা? তো বিশাখারও মনে পড়লো সত্যি তো ঝোলানো দুলটা তো দেখেছিল। তো ওইটা কাব্যটা হচ্ছে ব্রহ্মাণী নদী তীরে বন্ধনী গ্রাম, সেই গ্রামে বিরাজে তো প্রিয়বজ ধাম, দেবদাসী দল এক সেথায় ছিল, কৃষ্ণ সেবায় তারা নিযুক্ত ছিল। মানে ওই ফুল দেবদাসী আর মুরারি মোহনের কাব্য, এই বইটার জন্যেই ওদের মানে এই বইটার জন্যেই সব ধরা পড়তে চলছে আর কি। আর এদিকে দেখা যাচ্ছে ওই বইগুলো যারা চুরি করেছে তারা সেই বই জলের যে আসল স্মাগলার হচ্ছে পুলস্ত। কেন যারা ওই কী নাম হ্যাঁ, ওর কাছে যে যারা বিশ্বম্ভরের কাছে যারা বইটা কিনেছে তারা পুলস্তকে বিক্রি করে, আর পুলস্ত সেগুলো বিদেশে পাচার করে আর ডলারে টাকা কামায়। মানে পুলস্ত সব দিক থেকেই ক্রিমিনাল, মানে মহা ক্রিমিনাল সেটাই। তো তারপর বললো বিশাখা, তুমি আমাকে মহাপ্রভুর সাজে সাজিয়ে দাও, নাহলে তোমাদের এত লাইব্রেরি শূন্য হয়ে যাবে, সব ঐতিহ্য সব নষ্ট হয়ে যাবে তোমাদের। তুমি কি সেটা চাও? তখন বিশাখা বলল ঠিক আছে। তারপর বললো আচ্ছা, তোমার বড় বৌদি কি রাতের বেলায় উঠে? একবারও? বলে হ্যাঁ, একবার উঠে, বাথরুম যেতে উঠে। বলে ঠিক আছে। তারপরে বলে বিশাখা ওকে বললো যে তুমি তোমাকে আমি রাতের বেলায় ডাকবো, তুমি আসবে। তো বললো হ্যাঁ। তারপরে এখন কি হয়েছে, ওকে তো মহাপ্রভুর মতন মেকআপ করে দিল। আর এদিকে বড় বউ সেজতির ওখানে বাথরুম যাবার আছে রাতের বেলায়। ও যখন যাচ্ছে, আর বিশাখাকে বলেছিল তুমি একটা ফ্যান চালিয়ে রাখবে, যাতে মাহলটা অমনিই মনে হয়, পরিস্থিতিটা অমনিই দেখায় যে মহাপ্রভুর যেমন হাওয়া দেয়, ঝড় উঠে, তবে এই জিনিসটা সত্যি লাগবে, তবেই ওকে কবুল করাতে পারবো। পরে বললো ঠিক আছে। পরে এদিকে রূপ মানে ওই দিতি যখন উঠাতে গেল বিশাখাকে, তো দেখছে ও শাশুড়ি মা শুয়ে আছে। তখন আর কি করবে, ও শাশুড়ি মা উঠে গেল, এই বিশাখ কী হলো, কে আমাকে ডাকলো? তখন বলছে, তখন ও লুকিয়ে গেছে খাটের নিচে। বিশাখা এসে বিশাখা করে ডাকলো ওর মা। বিশাখা এলো, বলছে তুই কোথায় চলে গেছিলি এত রাতে? তুই আমাকে ডাকলি? বলে না, আমি কেন ডাকবো? বলছে তুই কোথায় গেছিলি? বলছে আমি তো বাথরুম যাচ্ছিলাম, তোমার ডাক শুনে ফিরে এলাম। যাবো? বলছে খাটের নিচে কী দেখছিস? বলছে কিছু না। বলছে যাবো? বলছে যা। তারপরে রূপকে মানে দিতিকে সিগন্যাল দিল, বেরিয়ে গেল। তারপরে বিশাখাকে বললো চলো। বিশাখা ওকে আর কি করবে, মহাপ্রভুর মেকআপ করে দিল আর বলল তুমি ওইখানে মন্দিরের ওইখানটাতে থাকবে, ফ্যান চালিয়ে দিবে, যাতে মাহলটা মনে হয় যেমন মহাপ্রভুর সেই ঝোড়োটা হাওয়াটা উঠেছে। তখন বললো ঠিক আছে। পরে ও মহাপ্রভু সেজে দাঁড়িয়েছে ওইখানেই, দিতি মানে রূপ। আর এদিকে সেজতি যখন বাথরুম যেতে গেছে তখন বলছে প্রভু তুমি, তখন ইশারা করছে বিশাখাকে তুমি ফ্যানটা চালাও, ফ্যানটা আর চলছে না। তখন বলছে প্রভু তুমি, ও তো ভয় খেয়ে গেছে সেজতি। তখন বিশাখাও অপারেট করতে পারছে না জিনিসটাকে, মানে ফ্যানটাকে অপারেট করতে পারছে না। আর এদিকে সমান ইশারা করে যাচ্ছে বিশাখা ফ্যানটা চালাও, তো বিশাখা আর কী করবে, অপারেটই ফ্যানটা চলছেই না। তখন সেজতিও ভয় খেয়ে প্রভু তুমি, তখন আবার বলছে হ্যাঁ আমি। তখন বলছে বইগুলো চুরি করে কোথায় রেখেছিস সেজতি? মানে দিতি তখন বলছে
তখন বলছে প্রভু আমি চুরি করিনি। তখন না হঠাৎ মহাপ্রভুই একদম হাওয়াটা উঠিয়ে দিলেন। ফ্যানটা তো চললো না, কিন্তু এটা মহাপ্রভু নিজেই এটা উঠালেন যাতে মহাপ্রভু অলৌকিক হয়। আর তখন দিতি ভাবছে এই নুপুরের আওয়াজটা কোথা থেকে আসছে। তখন ও সেদিনকার রাতের কথা মনে পড়ে গেল যে ঘরে তো অলৌকিক হয় আর নুপুরের আওয়াজ সেদিনও শুনেছিল। তাহলে বিশাখা তো পালিয়ে গেল। বলছে লে বিশাখা তো আমাকে ছেড়ে পালিয়ে গেল, এবার আমি একা কী করে ম্যানেজ করব। হ্যাঁ, ওই হাওয়াটা দেখে বিশাখাও ভয় খেয়ে গেল যে মহাপ্রভু অলৌকিক করছেন। তখন ও পালালো নিয়ে। তারপরে বলছে সেজতি বইগুলো কোথায় চুরি করে রেখেছিস? তখন বলছে যে আমি চুরি করিনি প্রভু, আমার স্বামী চুরি করেছে। বলছে হ্যাঁ, তো কী করেছে সেই টাকাটা? বললো আমার দুল কিনে দিয়েছে প্রভু। বলছে ওই দুলগুলো তুই মহাপ্রভুর আমার চরণে রাখ, আর তুই সত্যি কথাটা স্বীকার কর মুখে, না হলে অনেক বড় অনর্থ হয়ে যাবে। সেজতি তো সেটা প্রভু হ্যাঁ নি কানের দুলগুলো আনতে গেল ঘরে, আর ওর পেছনে বিশ্বম্ভরও বেরিয়েছে। নি কী করছো সেজতি তুমি? ইনি মহাপ্রভুর চরণে রেখে দিল সোনার দুলগুলো। বলছে প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, এই দেখো আমি রেখে দিলাম তোমার চরণে। হ্যাঁ, এইদিকে এখন দিতি এখন নিজের রুমে গেছে ওই গোরাঙ্গ সাজ সেজে নিয়ে। গোরার গায়ে হুমড়ি খেয়ে পড়েছে। গোরা ভাবছে এত চিচামেচি কিসের, ও বেরোতে যাচ্ছে গোরার গায়ে হুমড়ি খেয়ে পড়েছে। নিয়ে বলছে যে কী রূপ, তুমি কোথায় গেছিলে আর এমনি সাজ সেজেছো কেন? বলছে জিজি চোর ধরা পড়েছে, তুমি নিজে যাও, তারপরে দেখবে সব কবুল করবে, তুমি নিচে যাও। নিয়ে গোরা নিচে এসছে, নিয়ে সবাই এক এক করে আসছে আর বলছে কী হচ্ছে? বলছে না তুমি কবুল করো, না প্রভু, মানে সে যদি ভয় খেয়ে গেছে খুব জোর। মহাপ্রভু কানের দুলগুলোও রেখে দিয়েছে। কী হয়েছে? নিয়ে সবাই এক এক করে হাজির হলো ড্রয়িং রুমে। ও দাদুও এসছে, তারপর লাস্টে রূপও এলো, মানে দিতি। নিয়ে পরে বলছে যে প্রভু ক্ষমা করো, তুমি সত্যি তা স্বীকার করো। আর বিশ্বম্ভর ওকে ঘরে নিয়ে যাবার চেষ্টা সেজতিকে ও কিছুতেই বলতে দিতে চায় না। হ্যাঁ, আর দিতি তো বলবেই। তো বলছে কী হয়েছে সেজতি দি, তুমি এত ভয় খেয়েছো কেন, কী হয়েছে? নিয়ে সে যদি বলতে যাচ্ছে, বিশ্বম্ভর কিছুতেই বলতে দিচ্ছে না। তখনও বলছে ও চুরির মতন মহাপাপ। এই করে তো আজকের এপিসোড শেষ হলো। এবার দেখা যাক কালকের এপিসোডে কি হয়। তবে হ্যাঁ, একটা প্রোমোতে দেখলাম যে কুন্তলিনী একটা সাপ ছেড়ে দিয়েছে দিতির রুমে, আর সাপটা আবার দিতিকে না কামড়ে গোরাকে কামড়ে দিচ্ছে। আর গোরা আবার অজ্ঞান হয়ে গেছে সাপের কামড়ে। তখন আবার নাকি দিতি গাড়ি চালিয়ে যখন নিয়ে যাচ্ছে, তখন ও গোরার মা ভাবছে তো রূপ নয়, রূপ তো গাড়ি চালাতে জানতো না। বলছে কি হসপিটালে কে নিয়ে যাবে? গাড়ি চালাতে তো গোরাই জানে। তখন বলছে আমি নিয়ে যাব করে দিতি ওকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। তখন সবাই হতবাক। সেটা তো আমরা দেখব, এটা তো প্রোমোতে দেখলাম, হয়তো নেক্সট পরের এপিসোডে, তারপরের এপিসোডে দেখব। তবে এইটাই বলবো, সিরিয়ালটাই মানে এটা তো হলো সিরিয়ালের কথা। এইবারে বলবো দর্শকদের মনে যেটা আছে, মহাপ্রভু সবাইকে সাজা দিচ্ছে, পুলস্তকেও গোরাকে দিয়ে সাজা দিচ্ছে, কিন্তু কুন্তলিনীর বেলায় মহাপ্রভু কেন এত নরম, এত সফট কর্নার দেখাচ্ছেন সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, কুন্তলিনীকে কিছু একটা তো সাজা দেওয়া উচিত, কারণ বারবার ও বিপদে ফেলছে সবাইকে। সেই জন্যই কুন্তলিনীর সাজা দেওয়াটা জরুরি। সাজা না দিলেও এই যে সাপ ফেলেছে, এইবারে আমার মনে হচ্ছে প্রথম এপিসোডগুলো আমি হয়তো ভালো করে দেখিনি, এইবার মনে হচ্ছে রূপকে কি কুন্তলিনীই মেরেছিল সাপের কামড় খাইয়ে ওইখানে সাপ রেখে। কেন যে কুন্তলিনী সাপ এনে নিয়ে ঘরে ছেড়ে দিতে পারে নিজের বোনকে, সাপের থেকেও ভয়ঙ্কর। তো মহাপ্রভু এর কুন্তলিনীকে সাজাটা কখন দিবেন সেইটাই। ওনারও কুন্তলিনীরও তো শাস্তি হওয়া দরকার, সেটা মহাপ্রভুই জানেন। তবে মেকার্সদেরকে বলবো যে বারবার যে কুন্তলিনীকে বাঁচিয়ে দিচ্ছে, মেকার্সরা ভাবছে নেগেটিভিটি থাকলে সিরিয়াল ভালো হবে, কিন্তু এটা একটু অবাস্তব হয়ে যাচ্ছে। যেখানে মহাপ্রভু নিজের ক্ষমতায় সবাইকে যারা দুস্থ তাদেরকে শাস্তি দিচ্ছে, তো কুন্তলিনীর কেন এখনো পর্যন্ত শাস্তি হলো না? আর এদিকে পুলস্ত বদমাসির পর বদমাসি করেই যাচ্ছে। আর তারপরও সুশোভন চ্যাটার্জির চোখ কেন মহাপ্রভু খুলছেন না? সুশোভন চ্যাটার্জি যদি চোখটা খুলে যেত তবে জলের মতন পরিষ্কার হয়ে যেত। এদিকে দিতি গোরার সম্পর্কটাও সহজ হয়ে যেত আগের থেকে। আর সেই সাপের কামড়টা, এটা দেখার পর তারপর যখন জানতে পারবে সবাই দিতি বাড়ির লোকের কী
প্রতিক্রিয়া হবে সেটাও দেখার। তবে এইবারে গোরারও যেমন দিতির উপর মনটা পড়ে যায় সেটাই দর্শকরা চায়। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই, আবার চলে আসবো তারে ধরি মনে করি নিয়ে। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।